উপরাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোটিং এর অভিযোগে বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করলেন যে একটি ভোট কিনতে 15 থেকে 20 কোটি টাকা খরচ করেছে বিজেপি। জনপ্রতিনিধি হয়ে মানুষের আবেগ কেনার চেষ্টা, বিক্রির চেষ্টা, এভাবেই বিজেপিকে তোপ দাগেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনপ্রতিনিধি কেনা যায়, মানুষ কেনা যায় না। বিজেপির বিরুদ্ধে একেবারে বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনার যুক্তি বা তর্ক ধরেও নি ক্রস ভোটিং হয়েছে। আমার বিশেষ করে মনে হয় যে কয়েকটা দল রয়েছে যেখানে বিজেপি, বিশেষ করে আম আদমি পার্টির মতো দল, যেখানে 1-2 রাজ্যসভার এমপি একদম সরাসরি বিজেপিকে সাপোর্ট করে, আর ওরা অনেক টাকার বস্তা নিয়ে নেমেছিল ভোট কিনতে। আমি কালকে গিয়ে 4-5 জনের সাথে যেটুকু কথা বলে বুঝতে পেরেছি, এক একজনের ভোট কিনতে প্রায় 15-20 কোটি টাকা খরচা করেছে। এখন বিক্রি হয় পণ্য বা দ্রব্য। তাই যারা ভোটে নির্বাচিত হয়ে, জনপ্রতিনিধি হয়ে মানুষের কথা বলার জন্য পার্লামেন্টে গিয়ে মানুষের আবেগকে বিক্রি করতে চাইছে, তারা হয়তো বিক্রি হতে পারে, কিন্তু মানুষের আবেগ তো বিক্রি হয় না। বিস্ফোরক অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা কথা বলবো, প্রবীর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে প্রতিনিধি। প্রবীর, অর্থাৎ উপরাষ্ট্রপতি নির্বাচনে সেখানেও টাকার খেলা হয়েছে, একেবারে মারাত্মক অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদমই দেখো যে উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়ে আজকে কলকাতায় ফিরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে তিনি 3টে জিনিস পরিষ্কার জানিয়েছেন যে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা এবং লোকসভার সংসদ সংখ্যা 41, তারা সবাই ভোট দিয়েছেন বিরোধী প্রার্থীর সমর্থনে। এমনকি সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, তারা অসুস্থ ছিলেন, তারাও দিল্লি গিয়ে ভোট দিয়েছেন। এবং ক্রস ভোটিং এর যে তথ্য সামনে আসছে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুটো বক্তব্য, যে একটা আম আদমি পার্টির একজন সাংসদ রাজ্যসভা থেকে সরাসরি বিজেপিকে ভোট দিয়েছেন। স্বাভাবিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেছেন যে মানুষের ভোট নিয়ে যারা বিক্রি হন তারা বিক্রি হতে পারেন, মানুষ বিক্রি হন না। পাশাপাশি দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো অভিযোগ যে উপরাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি টাকার খেলা খেলেছে। এক একজন সাংসদ কিনতে প্রায় 15 থেকে 20 কোটি টাকা করে খরচ করা হয়েছে, যেমন এ রাজ্যে 21শে নির্বাচন, 24শে নির্বাচনে করা হয়েছে। টাকার পাহাড় নিয়ে বিজেপি এসেছিল। অর্থাৎ উপরাষ্ট্রপতি নির্বাচনেও বিজেপি টাকা দিয়ে কেনাবেচা করেছে বলে কার্যত অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ প্রবীর। তার দলের অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সাংসদরা তারা বিরোধী জোটের যিনি ক্যান্ডিডেট ছিলেন তাকেই ভোট দিয়েছেন দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই পুরো বিষয় নিয়ে পাল্টা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কি বক্তব্য শুনবো পরপর। গতকাল উপরাষ্ট্রপতির যে নির্বাচন ছিল, ফলাফল আপনারা দেখেছেন। সাংসদদের তরফে বিশেষ করে অপোজিশনের প্রায় সবাই উপস্থিত ছিল। আমাদের দলেরটা আমরা বলতে পারি 41 জনের 41 জনই উপস্থিত ছিল। তারা বিরোধী জোটের প্রার্থী সুদর্শন রেড্ডিকে সকলে ভোট দিয়েছে। এমনকি অসুস্থতার মধ্যেও সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায় তারাও নিজেরা ছুটে গেছে এবং তারাও তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। এখন যারা এই ভোটের হিসেব রেখেছে, যেহেতু গোপন ব্যালটের ভোট, এটা বলা মুশকিল যে ক্রস ভোটিং হয়েছে না বিরোধী পক্ষের ভোটগুলো বাতিল হয়েছে বা ভয়েড হয়েছে। আপনাদের হিসাব মতো আমাদের 424-25টা এনডিএর ভোট আমরা পেয়েছি 452টা। এখানে পশ্চিমবঙ্গে তৃণমূলেরও ঘর ভেঙেছে, আমি নিশ্চিত। আমি এক্ষুনি বলবো না, আমি এর আগে বলেছিলাম দ্রৌপদী মুর্মুর যে ভোট হয়েছিল, মাননীয় দ্রৌপদী মুর্মু কলকাতা বিধানসভায় এমপিরা ভোট দিয়েছিল, তাতে 2টো এমপির ভোট বাতিল হয়েছিল। কার কার বাতিল হয়েছিল আপনারা সবাই জানেন, একজন কংগ্রেসের, একজন টিএমসি, আর 2টো ভোট আমরা পেয়েছিলাম। তাদের মধ্যে একজন আমাদের কাছে ফিরেও এসছেন, অর্জুন সিং। আরেকটা নাম বলছি না, বিপদে পড়বে। তা এবারেও তৃণমূল কংগ্রেসের অন্তত 3টি ভোট আমরা পেয়েছি, সেটা আমি পরে নাম বলে দেব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।